আজকে তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন পর চলে গেলাম দিদির বাড়িতে। হঠাৎ করে কেন গেলাম, কি কারণে, কি কি হলো সবটাই এই এক ভিডিওতে শেয়ার করব। তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আমি তোমাদের সকলের প্রিয় রত্না। আমার নতুন একটা মিনি ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। রেডি শেডি হয়ে দুপুর দুপুর বেরিয়ে পড়েছি, যেহেতু আমি পায়রাডাঙ্গাতেই ছিলাম। আর আমার ননদিনী মানে হচ্ছে আমার দিদির বাড়ি কিন্তু এই চাকদাতেই। তো আজকে সেখানেই যাব। আজকে বলতে পারো আমাদের একটা ভুরি ভোজ রয়েছে আর কি। তো বেসিক্যালি আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর এদিকে কিন্তু দেখতেই পারছো আমার হচ্ছে রথের মেলা। আমরা কিছুদিন আগেই রথের মেলাতে গেছিলাম। উল্টো রথ কিন্তু ২-১ দিনের মধ্যে অলরেডি চলে আসবে। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে উল্টো রথের ভিডিওটাও পোস্ট করে দেব। আশা করি সেই উল্টো রথের ভিডিওটাও তোমরা দেখতে পারবে। আর আমাকে একটা কথা জানাও তো, এবার কি উল্টো রথটা পড়েছে বৃহস্পতিবার নাকি শুক্রবার? যেহেতু রথ পড়েছিল বৃহস্পতিবার, তাহলে কিন্তু উল্টো রথ বৃহস্পতিবারই হয়। মানে ৭ দিন পরে যেহেতু হয়, তো উল্টো রথ তো বৃহস্পতিবারই হয়। কিন্তু কি জানি অনেকে বলছে শুক্রবার। তো আমি না এক্সাক্ট বুঝতে পারছি না যে উল্টো রথটা কবে। আর এই ড্রেসটা পরে আমাকে ঠিক কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানিও। আমি আপাতত রয়েছি পায়রাডাঙ্গা স্টেশনে। এখন এখানটায় ওয়েট করছি ট্রেনের জন্য, যে কখন ট্রেন আসবে। আর এখনকার ওয়েদারটা কি বলবো, শ্রাবণ মাস তো পড়েই গেছে, আশা করি সকলেই জানো। আর অনেকেই কিন্তু সবুজ চুড়ি পরছো। আমি হয়তো এবছর পুজোটা দিতে পারছি না, আসলে একটা প্রবলেম হয়ে গেছে, আর যে কারণে আমি কিন্তু পুজোটা দিতে পারছি না। কিন্তু ইচ্ছা রয়েছে। আমি আগের বছর জানো তো শ্রাবণ মাসে পুরো মানে পুরোপুরি ৪ দিনই কিন্তু পুজো দিয়েছি। কারণ শ্রাবণ মাসে যেহেতু ৪ সোমবার পড়ে, তো ৪ সোমবারই আমি পুজো দিয়েছি। কিন্তু এবছর শ্রাবণ মাসের ১ম সোমবারই আমার বাধা পড়ে গেল, যে কারণে আমি কিন্তু পুজোটা দিতে পারলাম না। এবার হয়তো ৪ সোমবার পুজো না দিতে পারলেও ১টা অথবা ২টো সোমবার আমি হয়তো পুজো দিতে পারবো। তো শ্রাবণ মাসে কিন্তু আমি সবুজ চুড়ি পরি, আর আমি কিন্তু খুব সুন্দর করে ভোলে বাবার পুজোটা দিই। তোমরা কারা কারা দাও কমেন্টে জানিও। আর জানো তো প্রত্যেক বছর কিন্তু আমি জলেশ্বর মন্দিরেই যাই। আর আমাদের জলেশ্বর মন্দিরে কিন্তু অলরেডি মেলাও হচ্ছে। মানে এই শ্রাবণ মাসটা পুরোপুরি ওখানে মেলা থাকে। কারা কারা জলেশ্বর যাচ্ছ কমেন্টে জানাতে ভুলো না। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি আমি পৌঁছে গেলাম চাকদা স্টেশন। জানো তো এইদিকে এই চাকদা আর কাঁচরাপাড়া এইসব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণ জামা অল্প দামে পাওয়া যায়। মানে বলতে পারো বড় বড় হাট রয়েছে। আমাদের যেমন ঠাকুরনগরে হাট বসে প্রত্যেক রবিবার, মানে প্রত্যেক রবিবার হাট বসে হচ্ছে জামা কাপড়ের হাট। এমনি তো প্রত্যেক সপ্তাহে ২ দিন করে বাজার রয়েছে, মানে হাট বাজার। বাট আমি হাট বাজারের কথা বলছি না। আমি বলছি সপ্তাহে যে মার্কেটিং বাজার, মানে জামাপত্র, জামা জিনিসপত্র আরো অনেক কিছু আছে সেই সবের যা হাট। তো সেটা তো প্রত্যেক রবিবার আমাদের ঠাকুরনগরে হয়ই। আর তাছাড়া কিন্তু আমাদের চাঁদপাড়াতে প্রত্যেক সোমবার হাট থাকে। অথবা এদিকে দেখো না, হাবড়াতে আমাদের হাট থাকে প্রত্যেক সপ্তাহে ২ দিন, একদিন শনিবার একদিন বুধবার। তো তেমনই কিন্তু এখানে চাকদাতেও হাট থাকে। আর এই হাটে কিন্তু অনেক কম দামে তোমরা জিনিস পেয়ে যাবে, মানে ওই দিকের তুলনায় এই দিকে। যদিও সেরকম ভাবে এইদিকে আমি কিছুই চিনি না, তারপরেও আস্তে আস্তে চেনার চেষ্টা করছি। কিন্তু না, আজকে আমরা হাটে যাব না, আজকে যাব দিদির বাড়িতে। যে কারণে এদিকে দেখো রাস্তার এই যে জায়গাটা দেখতে পাচ্ছ না, এই জায়গা থেকেই কিন্তু মেনলি হচ্ছে ট্রেনের যে ট্রেন যায় আর কি, সেটা কিন্তু আমি কিন্তু এখান থেকে কোনো রকম ভাবে যেতে পারলাম না। তার পিছনে একটাই কারণ ছিল, সেটা হচ্ছে আমরা এখান থেকে টোটো ধরতে পারবো না। মানে আমি যেহেতু টোটোতে যাওয়াটাই বেশি প্রেফার করি, রাস্তাঘাটে আমার না অটোতে যেতে প্রচণ্ড পরিমাণ বিকট কষ্ট হয়। তো সেই কারণে আমি ভেবেছি টোটোতে করেই যাব, কিন্তু আমাদের কপালে আর সেটা নেই, টোটো এখান থেকে যায় না। এবার আমাদের এক একজনের ১৫ টাকা করে ভাড়া দিয়ে এই অটোতেই যেতে হবে। আমার মনে হয় ৫ টাকা বেশি হলেও যদি আমরা টোটোতে একটু শান্তিতে যেতে পারতাম, সেই জিনিসটা বেশি রিলিফ ফিল হতো, এটা আমার মনে হলো। তো যাই হোক, এই যে দেখো আমি এখানটায় বসে রয়েছি অটোর জন্য, কারণ অটোতে ছাড়ার টাইম এখনো হয়নি, আর প্যাসেঞ্জারও হয়নি। আর এখানটায় বসে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড দেখছিলাম। আর এখনকার বৃষ্টি তোমরা কি দেখে বুঝতে পারছো যে বৃষ্টি হচ্ছে? আর এই বৃষ্টির মধ্যে আমি কোথায় যাব, তাই টোটোর পিছনে মানে সরি অটোর পিছনে উঠে বসে পড়লাম, দেখা যাক কখন ছাড়ে। কথা বলতে বলতে ফাইনালি কিন্তু অটোটা ছেড়েও দিয়েছিল। আর আমি কোনো রকম ভাবে জানলার সাইডে সিট পাইনি, যে কারণে তোমাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারলাম না। তো তার জন্য আমি প্রচুর পরিমাণ দুঃখিত। কিন্তু একটা জিনিস আমার মনে হচ্ছে, দিদির বাড়িতে জলটা বোধহয় এই একটা জায়গাতেই হয়েছে। তোমরা জাস্ট একটু দেখো কি লেভেলের কাদা। আর তোমরা কিন্তু ভেবো না জায়গাটা কিন্তু একদমই ছোট, একদমই ছোট না, ওই জায়গাটায় ডিপলি গর্ত রয়েছে। দিদির বাড়িতে আসার পর হুট করে আমার এই যে ফুলটা চোখে পড়লো, মনে হচ্ছিল কি এই ডালগুলো আমি
আমি ভেঙে নিয়ে যেতে পারলে মানে ফুলটাকে গাছে এতটা সুন্দর লাগছে যে বলে বোঝানোর মতন না। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম। আর কতদিন পর এরকম একটা টিভি দেখতে পেলাম। মানে এখন তো সবার বাড়ি এলইডি টিভি হয়ে গেছে, দেওয়াল টিভি হয়ে গেছে, বড় ব্র্যান্ডেড টিভি সবাই ইউজ করে। এখন তো মানে কোনো রকমভাবেই মানুষ কিন্তু এরকম ছোটখাটো টিভি ইউজ করে না। তো সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা আমার একটু অন্যরকম লাগলো। আর এদিকে এই ব্যাকগ্রাউন্ডটা দেখো, এত দারুণ একটা সবুজ প্রকৃতি দেখে আমাকে কি কেউ আটকে রাখতে পারে? কেউই আটকে রাখতে পারে না। আর যে কারণে আমি কিন্তু দাঁড়িয়ে পড়লাম এখানে শুধুমাত্র ফটো তোলার জন্য। যেহেতু আমি ফটো তুলতে প্রচন্ড পরিমাণ ভালোবাসি, আশা করি সেটা সকলেই জানো, নতুন করে আর কাউকে কিছু বলার নেই। তাই আমরা দেরি না করে এখানটায় কিন্তু দাঁড়িয়ে পড়লাম ফটো তোলার জন্য। আর তোমরা জাস্ট একটু ব্যাকগ্রাউন্ডটা দেখো। এইরকম সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দেখলে কার বাড়িতে যেতে ইচ্ছা করে সেই জিনিসটা একটু বলোই না। আর এদিকে হুট করে এরা দুজনের যে কি কীর্তি শুরু করলো সেটা বুঝতে পারলাম না। বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছে। দুপুরবেলা আমরা কিন্তু খাওয়া-দাওয়াটা কমপ্লিট করলাম। খাওয়া-দাওয়া কমপ্লিট করে ভাবলাম এরপরে আবারও বৃষ্টি নামবে। যে কারণে কোনরকম লেট না করে আমরা তোড়জোড় করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর দেখো, যেমন বলা তেমন কাজ। বলতে না বলতে অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আর এখন এই শ্রাবণ মাসের বৃষ্টি কি বলতো? মানে দিনে যদি ২৪ ঘন্টা হয়, প্রত্যেকটা রাত পুরোপুরি বৃষ্টি দেয়। আর এতটা পরিমাণ বৃষ্টি হয় যে চারিদিকের পুরো ঘরবাড়ি যা আছে মোটামুটি সবই কিন্তু তলিয়ে যাবে, এরকম লেভেলেরই বৃষ্টি হয়। আর এটা তো আমি বললাম হচ্ছে রাত্রে বেলার কথা। সকালবেলার কথা তো ছেড়েই দাও। ১০ মিনিট, ১৫ মিনিট, ২০ মিনিট পরপরই যখন তখন বৃষ্টি নামে। এই জিনিসটার সম্মুখীন হতে হয়, যে কারণে মানুষের কাজবাজ থাকলেও সেই কাজবাজের মধ্যে মানুষ যেতে পারে না। প্রচন্ড পরিমাণ প্রবলেম হয়। আর এই বর্ষাকালের ছাতা আর শীতকালের কাঁথা, এই দুটো জিনিস কিন্তু কখনো কাউকে দেওয়া উচিত না। কি আমার মতে, মানে আমার মতে তোমরা কারা, কারা এই একমত সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। যাই হোক, অনেক কথাই তো বললাম। এবার আর কথা না বলে চলো স্টেশনের দিকে যাওয়া যাক। আর জানো তো, আমরা আসার সময় রিটার্ন টিকিটটা কেটেই নিয়েছিলাম। নাহলে টিকিট কাউন্টারে এতটা পরিমাণ ভিড় ছিল যে টিকিট কাটা তো দূর থাক, এখানটায় বৃষ্টিতে দাঁড়ানোরই জায়গা ছিল না। আর চাকদা স্টেশনটা কিন্তু প্রচন্ড সুন্দর একটা স্টেশন। চাকদা স্টেশনে সবথেকে বেশি যে জিনিসটা আমার ভালো লাগে সেটা হচ্ছে এই মায়ের মন্দিরটা প্রচন্ড পরিমাণ ভাল লাগে। আর এই মন্দিরটা কিন্তু অনেকটা জাগ্রত। যারা চাকদা থাকো তারা আশা করি জানো। ঘড়ির কাঁটায় প্রায় ৫টা ১৮ বেজে গেছে। আমাদের কিন্তু অলরেডি স্টেশনে এসে একটা ছোটখাটো মিনি হার্ট অ্যাটাক ঝগড়া হয়ে গেছে। যে ঝগড়ার কারণে আমরা যেহেতু ৩ জন গেছিলাম, ৩ জন ৩ দিকে চলে গেছি, যে কারণে কাউকে আমরা খুঁজে পাচ্ছি না। আর এদিকে যাই হয়ে যাক না কেন, ঝগড়া, তুফান, মানে যাই হয়ে যাক না কেন, আমার ভিডিও ক্লিপ নেওয়া বা ভিডিও করা কখনোই না থেমেছে, না কখনো থামবে। রাস্তাঘাটে আমার মাঝে মধ্যে মনে হয় যে আমারই মনে হয় মাথায় সমস্যা আছে, লোকজন কি মনে করে এত ক্লিপ নিই। তারপরে আমার নিজেরই মনে হয় যে লোকজন আমাকে তো খেতেও দেয় না, পড়তেও দেয় না। তো আমি কি করব? লোকজন থোড়ি না সেটা ঠিক করবে। আর ওই যে দেখো মায়ের মন্দিরটা, তোমরা কারা, কারা এই মন্দিরটা এসছো অবশ্যই কমেন্টে জানিও। আর জানো তো, যখন ওভারব্রিজ থেকে আমরা পার হই বা এই পার থেকে ওই পারে যাই, তখন কিন্তু মায়ের মন্দিরটা খুব সুন্দর করে দেখা যায়। যাই হোক, আর বেশি কথা না বলে চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। আর এদিকের মেঘের অবস্থাটা দেখেছো কি হয়েছে? আজকের ভিডিওটা কেমন লাগলো